দেখেন এই ভিডিওর টাইটেল ডেসক্রিপশন এগুলো আমার কথা না, আমাদের কাজ হচ্ছে পলিটিক্যাল যে বক্তব্যগুলো আছে সেগুলোকে আপনাদের সামনে নিয়ে আসা। একটা বড় অভিযোগ উঠেছে জামাতের বিরুদ্ধে, এমনকি সরকারকে প্রশ্ন করা হচ্ছে যে এই সরকার কি জামাত সমর্থিত? যদি জামাত সমর্থিত নাই হয় তাহলে কিভাবে তলে তলে এত কর্মকাণ্ড ঘটে গেল, প্রশ্ন করেছেন রুহুল কবির রিজভী ভাই। এখন জামাতের অনেকে বলছেন এই লোক পাগল হয়ে গেছে, কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে যখন রুহুল কবির রিজভী একই ধরনের কথাবার্তা বলতেন তখন দেখতাম যে আমরা সবাই আবার একে অন্যের প্রশংসা করতেন। দেখেন ক্ষমতার দ্বন্দ্বে আজকে বিএনপি জামাত টোটালি পৃথক হয়ে গেছেন। তা আসুন যে হঠাৎ করে আবার কি হলো, তলে তলে জামাত এবং সরকার কি কোনো আতাত করে চলছে, এরকম সন্দেহের উদ্রেক হয়েছে বিএনপির মনে। বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জামাতিকরণ করে ফেলেছে বলে অভিযোগ রুহুল কবির রিজভীর। তিনি বলছেন দেশের বিভিন্ন প্রধান বিশ্ববিদ্যালয়ের প্রধান করা হয়েছে জামাতের লোকদের। অনেকের কাছেই এটা আছে, যেমন ঢাবির যিনি উপাচার্য হয়েছেন কেউ কেউ বলছেন তিনিও জামাতের সমর্থক বা জামাত সমর্থিত। তো এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্টে দেশের প্রধান বিশ্ববিদ্যালয়গুলোতে যারা দায়িত্ব পাচ্ছেন তারা হচ্ছে জামাতের লোক, দাবি আপনার রুহুল কবির রিজভীর। তো গতকালকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ একটা প্রোগ্রাম ছিল, সেখানে তিনি বলছেন ১/১১ সময় সরকারকে বলা হতো সেনা সমর্থিত সরকার, বর্তমান ছাত্র জনতার আন্দোলনের সরকারকে বলা হয় একটি বিশেষ দল সমর্থিত সরকার, মানে জামাত সমর্থিত সরকার। তিনি বলছেন যে এই সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জামাতিকরণ করে ফেলেছে। এটা তো অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। শিক্ষা মন্ত্রণালয় ওই বিশেষ দল দখল করে ফেলেছে। এটা কেন হবে? ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানের সবখানের প্রধানে দায়িত্বে বসানো হয়েছে জামাতের লোকদের। তা আবার তিনি বলছেন যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ১ নম্বর মেধাবী প্রকৌশলী ছাত্রদল করতেন, তাকে প্রধান প্রকৌশলী করা হয়নি, সেখানে ৫ নম্বর ব্যক্তিকে প্রধান প্রকৌশলী করা হয়েছে, কারণ তিনি জামাতের সদস্য। রিজভী বলছেন প্রশাসনের সর্বত্র ফেসিবাদের লোকেরা এখনো বহাল তবিয়তে আছেন। এর পাশাপাশি তিনি এখানে আরেকটা প্রশ্ন তুলেছেন, আমরা যমুনা টেলিভিশনে দেখছিলাম যে বর্তমানে দেশের শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এগুলো জামাতের নিয়ন্ত্রণে চলছে দাবি করা হয়েছে। এছাড়া এই সরকার আসলে কি জামাত সমর্থিত সরকার কিনা তিনি বরাবরই প্রশ্ন তুলছেন। এখন এই প্রশ্নগুলো আসলে কেন আসছে? ওদিন নাহিদ একটা কথা বলছিল যে ৫ই আগস্টের পরবর্তী সময় আসলে এখানে অনেক কিছু হয়েছে। ইভেন এখন যেটা হচ্ছে আমরা এগুলো প্রকাশ্য কিছু দেখছি যে সচিবালয়ের মধ্যে আওয়ামী লীগের যারা ছিলেন, আওয়ামী লীগ সমর্থিত, তাদেরকে দৌড়ানো হয়েছে। তো কারা ক্ষমতায় বসছে সেখানে ভাগাভাগিতে বিএনপি এবং জামাত। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। বিভিন্ন প্রশাসনিক সেক্টরে, থানাগুলোতে, উপজেলা নির্বাহী অফিসারের জায়গাগুলোতে, পদ পদবীর জায়গাগুলোতে, পদোন্নতির জায়গাগুলোতে এখন তারাই পাচ্ছে বেশিরভাগ জায়গায় যারা জামাত এবং বিএনপি সমর্থিত। তো এই দৌড়ে জামাত আবার আগায় গেছে। আবার যেহেতু ছাত্রদের মুখে এই পর্যন্ত জামাত নিয়ে কোনো সমালোচনা নাই, ছাত্রদের মুখে কন্টিনিউ যে সমালোচনাটা বিএনপি নিয়ে হচ্ছে, তো বিএনপি নিয়ে কেন করতেছে? কারণ বিএনপি এমন এমন কর্মকাণ্ড করতেছে যেগুলোর কারণে মাঠ পর্যায়ে কিছু তো সত্য, আর ঊর্ধ্বতন পর্যায়ে সেটা হচ্ছে আলাদা পলিটিক্যাল বক্তব্য থাকবেই। তো আগামী দিনে ক্ষমতা যাওয়াকে কেন্দ্র করে জামাত এবং বিএনপির মধ্যে যে ফাটল ধরছে, এই ফাটলে একদল আরেক দলকে নিয়ে এমন এমন বক্তব্য দিচ্ছেন। বিশেষ করে গতকালকেও জামাতের খুবই প্রভাবশালী একজন নেতা গোলাম পরোয়ার তিনি বলছিলেন এই সরকার যদি প্রয়োজনীয় সংস্কার না করে নির্বাচন দিয়া দেয় তাহলে এটা হবে জনগণকে ধোঁকা দেওয়া। বিএনপির এথিক্স কি? খুব দ্রুত সংস্কার শেষ করে আগামী ৩ মাসের মধ্যে নির্বাচন দিতে পারেন। তো বুঝতে পারছেন ছাত্রদের বক্তব্য সংস্কারের আগে নির্বাচন তারা হতে দিবে না। তো সব মিলিয়ে বারবার জামাতের নামটা উঠে আসছে এখানে। আর পরিস্থিতিতেও আমরা দেখছি যে অতীতের সকল সময়ের তুলনায় একদম ব্যান্ড করা একটা দল থেকে হঠাৎ করে তাদের যেই মানে ভাগ্যের চাকা ঘুরছে এটাকে যথেষ্ট কাজে লাগানোর চেষ্টা করছে জামাত ইসলাম। ইভেন তারা ইসলামী সমমনা দলগুলোকেও একত্রিত করে নতুনভাবে নতুন পথ চলার চেষ্টা করছেন, যেটাতে বিএনপি আশঙ্কা করছেন যে এই সরকার আসলে কোন দিকে মুভমেন্ট করে, এটা নিয়ে বিএনপির ভয়। তো দেখা যাক আসলে রিজভী সাহেবের এই অভিযোগের ব্যাপারে নিশ্চয়ই জামাত আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিবেন। ভালো থাকুন।